17 বছর উনি একটা দলের বিরুদ্ধে সংগ্রাম করেছেন, একাই সংগ্রাম করে গেছেন, কখনো আপোষ করেননি। যখন মনে হচ্ছে যে উনি আর পারবেন না, তখন একমাত্র আল্লাহ তাআলা সাহায্য হয়েছেন, যে আল্লাহ বিচার করবে। খালেদা জিয়া অসুস্থ, এটা ভাবতেই খারাপ লাগে। গণতন্ত্র প্রতিষ্ঠা করেছেন, সর্বক্ষেত্রেই দেশমাতা বেগম খালেদা জিয়ার হাতের ছোঁয়া আছে। আল্লাহ আমাদের দেশের জন্য বড় একজন অভিভাবক, আয় আল্লাহ তিনি জানে, আল্লাহ আমাদের এই অভিভাবককে হায়াতের মধ্যে বারাকা দান করে দেন। এতিমরা দোয়া করছেন, এখানে অন্ধ হাফেজরা দোয়া করছেন, এখানে মাওলানারা দোয়া করছেন, অন্যান্য হাফেজরা দোয়া করছেন, মানে সর্বস্তরের মানুষ, মসজিদ মন্দির গির্জা যেখানে বলেন সেখানে দোয়া হচ্ছে। তো এই যে আজকে আমাদের নেত্রী যে প্রয়োজন, এই মুহূর্তে বাংলাদেশে যে প্রয়োজন, দেশে একটা সংকট, এই সংকটের উত্তরণের অভিভাবক হিসাবে আজকে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার প্রয়োজন রয়েছে। ফেসবুক বলেন বা প্রিন্ট মিডিয়া বলেন, ইলেকট্রনিক মিডিয়া বলেন, সব জায়গায় দেখি ছোটো থেকে বড়, মধ্য বয়সে আবাল বৃদ্ধ বনিতা সবাই দোয়া করতেছে। মসজিদের ইমাম থেকে নিয়ে সবাই, যে কি বেগম খালেদা জিয়া সুস্থ হন, মমতাময়ী সুস্থ হন। যারা দেশকে ভালোবাসে, দেশের স্থিতিশীলতা চাই, দেশের ভালো চায়, এরা সবাই চাইতেছে ক্রান্তি লগ্নে খালেদা জিয়া সুস্থ হোক। 17 বছর উনি একটা দলের বিরুদ্ধে সংগ্রাম করেছেন, একটা দল না, একটা দেশে থেকে নিজেকে মানে কি বলবো, একাই সংগ্রাম করে গেছেন, কখনো আপোষ করেননি। আল্লাহর কাছে মানে যখন মনে হচ্ছে যে উনি আর পারবেন না, তখন একমাত্র আল্লাহ তাআলা সাহায্য হয়েছেন, যে আল্লাহ বিচার করবে। এরকমভাবে 17 বছর পর এখন সুসময়, এখন খালেদা জিয়া অসুস্থ, এটা ভাবতেই খারাপ লাগে। আল্লাহর কাছে সর্বক্ষেত্রে সর্ব জায়গায় গিয়ে আমরা ফরিয়াদ করছি যে আল্লাহ আমাদের নেত্রী, আমাদের দেশমাতা বেগম খালেদা জিয়াকে সুস্থ করে দাও। বাংলাদেশের মানুষের সেবা করেছেন, বাংলাদেশের মানুষকে ঐক্যবদ্ধ করেছেন, গণতন্ত্র প্রতিষ্ঠা করেছেন, সর্বক্ষেত্রেই দেশমাতা বেগম খালেদা জিয়ার হাতের ছোঁয়া আছে। সে দীর্ঘ 9 বৎসর স্বৈরাচার বিরোধী, এরশাদ বিরোধী আন্দোলন করে সে আপসী নেত্রী হয়েছিল। দীর্ঘ 17 বৎসর ফ্যাসিস্ট হাসিনা সরকারের বিরুদ্ধে লড়াই সংগ্রাম করতে যে সে 11 সরকারের সঙ্গে আপোষ করে নাই এবং আওয়ামী লীগ সরকারের সঙ্গে আপোষ করে নাই। এই আপোষ করে নাই দেশ ও জাতির স্বার্থে এবং নেতাকর্মীর স্বার্থে।